শেষ করব, মাগরিবের সময় হয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি প্রথমে স্মরণ করি যে ছাত্র জনতা আজকে বাংলাদেশে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেছে, তাদের তাজা রক্ত দিয়ে, তাজা জীবন দিয়ে আমাদেরকে এই স্বাধীন করে দিয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আজকে বাংলাদেশের 17 বছর আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে মানুষ আজকে মুক্তি পেয়েছে। তাই আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আওয়ামী লীগ সরকার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, সেই নির্যাতন যেন পুনরাবৃত্তি না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের মাধ্যমে। এই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি সাবধান বাণী হচ্ছে, বাংলাদেশের মধ্যে একটি হিন্দুদের, একটি সনাতন ধর্মের একটি দুর্গাপুজো হতে যাচ্ছে। একটি বাংলাদেশের একটি সেন্সিটিভ জিনিস, এখানে সেই ষড়যন্ত্রকারীরা আজকে উঠ পেতে আছে। এই দুর্গাপুজো নিয়ে তারা একটি বাংলাদেশের নাম নষ্ট করার জন্য, একটি সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত আছে। আজকে আমি বলকারী সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশের বদনামী হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে তারা বাংলাদেশকে প্রতিপূর্ণ করার জন্য এই হিন্দু ধর্মকে নিয়ে তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা বলকারী প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। বলকারী পুলিশ প্রশাসনকে এই দুর্গাপুজোর সময় আগামী মনে হয় 5 থেকে 7 তারিখ এই দুর্গাপুজো অনুষ্ঠান হবে। এই দুর্গাপূজায় আপনারা সকলে তাদের ধর্মকে, তাদের পুজো অনুষ্ঠান করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সাথে সাথে আজকের এই সমাবেশ আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসাদ ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।